হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা দিনের ব্লগ। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখতে পাচ্ছ বুদ্ধ পূর্ণিমার দিনে কোথায় চলে এসেছি। আমাদের কুঞ্জবন আগরতলায় অবস্থিত বেনুবন বিহারে। তো এখানে প্রত্যেক বছরেই বুদ্ধ জয়ন্তী পালন করা হয়। আর দেখতেই পাচ্ছ চারপাশে কত লোকজন। আর দেখো গেট দিয়ে ভেতরে ঢুকছি। তো আগে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, পরে দিল্লির ব্লগ শেয়ার করব। আগে এই ভিডিওটা দেখো। আর দেখতেই পাচ্ছ এখানে বুদ্ধিস্ট মঙ্ক বসে আছে। তো যেহেতু আমরা বিকেলবেলায় গিয়েছিলাম, এই জন্য লাইটগুলো বোঝা যাচ্ছে না, রাতের বেলায় সুন্দর দেখাবে। আর দেখো চারপাশটা অনেক রকমের গাছপালা ছিল। আর এখানে দেখো সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, ভালো লাগছে দেখতে। আর দেখো এখানে 2569তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। এই যে দেখো আমরা মন্দিরের বাইরে ঢুকছি। এই যে দেখো, এই হচ্ছে মন্দিরটা। আর দেখো এখানে সবাই লাইন দিয়েছে, কারণ এখানে বুদ্ধকে স্নান করানো হচ্ছে, ছোট বুদ্ধকে, তাই সবাই এখানে লাইন দিয়েছে, আমরাও দিয়েছি। তো দেখতেই পাচ্ছ লোকজন, কত লোকজন এখানে এসছে। এই যে দেখো স্নান করানো হচ্ছে। খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। এই যে দেখো সবাই স্নান করাচ্ছে বুদ্ধকে। তো চারপাশে দেখো কত গাছপালা। তো মন্দিরের ভেতরে পরে ঢুকবো, আগে বাইরেটা দেখে নিই। এই যে দেখো এখানে একটা বুদ্ধর মূর্তি আছে, আর সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো দেখো ঘুরতে ঘুরতে মন্দিরের পেছন দিকটায় চলে এসেছি। আর দেখো এখানে সবাই ভেতরে বসেছে, প্রোগ্রাম হবে। এই যে আমাদের সিএম আসবে। আর এখানে দেখো ত্রিপুরার মহারাজার স্ট্যাচু, আর সাথে বুদ্ধের একটা মূর্তি আছে। পাশেই বুদ্ধের মূর্তিটা। তো চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা। চারপাশটা কত নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। দেখো মন্দিরটা খুবই ভালো লাগছে। দেখো চারপাশটা কত সুন্দর।
এখানে দেখো বসার জায়গাও আছে। এখানে সবাই বসেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো লাইন দিয়েছে সবাই। এখানে ঢুকেই তোমাদেরকে আগে দেখিয়েছি ক্যান্ডেল ধূপকাঠি জ্বালাচ্ছে, এখানেও জ্বালানো হচ্ছে। এই যে দেখো সবাই এখানে বসেছে, বসার জায়গাও আছে। আর দেখো লাইনে এবার আমরা দাঁড়াবো। এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে জল দেওয়ার জন্য, মানে স্নান করানোর জন্য আর কি বুদ্ধকে। আর এখানে দেখো ঘুমন্ত বুদ্ধ, দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন চারপাশটা। ভালো লাগছে দেখতে। এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে আমরা এগুচ্ছি। দেখো বুদ্ধিস্ট মঙ্ক। তো দেখো সবাই এখানে এই যে জল দিচ্ছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। এই দেখো স্নান করানো হচ্ছে। এই দেখো বান্ধবীর ছেলে। স্নান করানো হচ্ছে। তো আমি ওদের আগে ছিলাম, তো আমিও দিয়েছি। আর দেখো এবার মন্দিরের ভেতরে ঢুকে গেছি। দেখো চারপাশটা মন্দিরের। এখানে প্রসাদও দেওয়া হচ্ছিল। প্রসাদে ছিল বাতাসা, নকুলদানা। আর ভেতরেও ভিড় ছিল। আর দেখো বুদ্ধ। আর এখানে খুব সুন্দর করে দেখো মালা দিয়ে সাজিয়েছে, গাঁদা ফুলের মালা দিয়ে। এই যে দেখো গৌতম বুদ্ধ। আর এখানে দেখো শান্তির জল দেওয়া হচ্ছে সবাইকে, আমিও নিয়েছি। আর এখানে দেখো বুদ্ধিস্ট মঙ্করা জল দিচ্ছে বুদ্ধকে। আর সাথে দেখতে পাচ্ছ আমাদের ত্রিপুরার এএমসির মেয়র দীপক মজুমদারও এসেছিল, উনিও দেখতে পাচ্ছ জল দিচ্ছে। আর এই যে দেখো কত বড় লাইন, এই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে স্নান করিয়েছিলাম বুদ্ধকে। আর চারপাশে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে, উপরটা দেখো। আর এখানে দেখতে পাচ্ছ বান্ধবী আর বান্ধবীর ছেলে, ভালো লাগছে ওদেরকে। আর সবাই দেখো আমরা একসাথে ভিডিওতে এলাম। তো আমাদের তো পুজো হয়ে গেছে। তো এবার আমরা বুদ্ধ পূর্ণিমার মেলা দেখব। পাশেই মেলাটা হচ্ছে, তো চলে আসলাম মেলাতে। আর দেখো এখানে এসে দেখতে পেলাম কত রকমের খাবার রাস্তার দুপাশে বসছিল। এই যে দেখো জিলিপি, আরো কত কিছু। এখানে দেখো টিফিন। রাস্তাটা অনেক বড় ছিল, তো রাস্তার দুধারেই এরকম পসরা সাজিয়ে বসেছে। খাবারের স্টলগুলোতেই সবাই ভিড় জমায়।
ও মেলা মানে খাবারের দোকান তো থাকবেই। আর দেখো মেলাতে কত ভিড় হয়েছে, তো রাতের বেলায় বেশি ভিড় হয়েছিল। এই যে দেখো এখানে পকোড়া ভাজা হচ্ছে। দেখো এখানে ফ্লাওয়ার, তারপর ঘর সাজানো অনেক রকমের জিনিস ছিল, ব্যাগ দেখতে পাচ্ছ, বাচ্চাদের খেলনা। আর ভিড় তো দেখতেই পাচ্ছ, এখানেও দেখো বাচ্চাদের খেলনা। ঘুরে ঘুরে মেলাটা দেখছিলাম। এখানে দেখো ঘর সাজানোর ফ্লাওয়ার, প্লাস্টিকের, ওর বাসনপত্রের দোকান, পুজোর জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর দেখো ব্যাগগুলি কি সুন্দর। এই যে এখানে বাসনপত্র, কাপ প্লেট, সব কিছুই ছিল। লটারি খেলাও এসছিল। এই যে দেখো এখানেও কাপ প্লেট নিয়ে বসেছে। মোড়া, তারপর আরো কত কিছু ছিল। আর এখানে দেখো আচার, বিভিন্ন রকমের আচার। দেখতে পাচ্ছ উপরেও আচার ছিল। আর এখানে প্লাস্টিকের জিনিস, ফুচকার দোকান। তারপর এখানে দেখো মাটির জিনিসগুলো কি সুন্দর, এখানে ঘর সাজানো, তারপর ঘট আছে। ঘর সাজানোর জন্য মাটির জিনিসগুলো ভীষণ সুন্দর ছিল। আর এখানে দেখো মাটির হাতি আর সাথে ঘট, খুব সুন্দর। এখানে আসন ঠাকুরের। তো ঘুরতে ঘুরতে একদম লাস্টে চলে এসেছি মেলার। এখানে দেখো ঠাকুরের ছবি, কত রকমের ঠাকুরের ছবি ছিল, খুব সুন্দর সুন্দর। এখানে কাঠের জিনিস দেখতে পাচ্ছ, তবে এই জিনিসগুলোর দাম বলছিল অনেক। ঘর সাজানোর জিনিস। এখানে দেখো হরিণের মাথাগুলো, মাথাগুলো অনেক দাম বলছিল। এই যে সাথে পাখা দেখতে পাচ্ছ। আর দেখো ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি আইস গোলা খাওয়ার জন্য। আর দেখো এখানে আইস গোলা কিভাবে বানানো হচ্ছে। গরম লেগেছিল, এই জন্য আইসগুলা খেলাম। এই যে দেখো এখানে কি কি মেশানো হচ্ছে, তো আমাদের জন্য রেডি করছে। তো খেতে ভালোই লাগছিল গরমে। দেখো কিভাবে তৈরি করছে। এই যে কালারফুল দেখতে লাগছে। তো আমাদের তৈরি হয়ে গেল আইসগোলা। তো আমরা এবার খাবো। তো এই যে দেখো আইসগোলাটা।
তো এবার আমরা খাবো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা জানিও। নেক্সট ব্লগে তোমরা দিল্লির ব্লগ দেখতে পাবে। আজকের মতো এখানেই শেষ করছি।